ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর হচ্ছে 11টি। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন বছর পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে 1950 সালে। নিচের কার সংসদ সদস্য না হয়েও সংসদে ভাষণ দেওয়ার অধিকার রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারসমূহের অভিভাবক কে? সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। নিচের কোনটি ভারতীয় কর্তৃক মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? সঠিক উত্তর হচ্ছে জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার। ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময় কোন পদ অধিকারী রাষ্ট্রপতির কার্য করেন? সঠিক উত্তর হচ্ছে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? সঠিক উত্তর হচ্ছে 35 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হল কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল গণতান্ত্রিক। বাক স্বাধীনতা হল মৌলিক অধিকার। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর হচ্ছে 6টি। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয়। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারতে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সুকুমার সেন। ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করে রাজ্যসমূহের ইউনিয়ন হিসেবে। ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? সঠিক উত্তর হচ্ছে বর্গাকার শ্রেণী। ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? সঠিক উত্তর হচ্ছে 1935 সালের। নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে মরিশাস। সার্কের সদস্য দেশগুলি হলো আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটান। প্রথম লোকসভা গঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1952 সালে। নিচের কে রাষ্ট্রপতি হওয়ার আগে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেননি? সঠিক উত্তর হচ্ছে এপিজে আব্দুল কালাম। ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন এবং রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে লোকসভায় 2 জন এবং রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারেন। ভারতের সংবিধানের ধারাগুলোর মধ্যে কোনটিতে গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে ধারা 40। সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। কোন বিধানকে সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রস্তাবনা। প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1951। নগরপালিকা বিল প্রথম সংসদে উত্থাপন করা হয়েছিল কোন প্রধানমন্ত্রীর সময়কালে? সঠিক উত্তর হচ্ছে রাজীব গান্ধী। কোনটি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর? সঠিক উত্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। ভারতীয় সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 3 ধরনের। নিচের কোনটি একচেটিয়া রাজ্য সরকারের এখতিয়ার? সঠিক উত্তর হচ্ছে বিক্রয় কর। ভারতের সংবিধান অনুসারে নিচের কোনটি রাজ্য তালিকাভুক্ত বিষয় নয়? সঠিক উত্তর হচ্ছে ইন্স্যুরেন্স বা বীমা। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে কোনো বিষয়ে
আইন প্রণয়ন করতে পারে? সঠিক উত্তর হচ্ছে ধারা 249। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে ধারা 368।